বাংলাদেশ ক্রিকেট যদি খারাপ করে সবাই ক্রিকেটারদের দোষে, সব দোষ কি ক্রিকেটারদের? এখন আপনি যদি ক্রিকেটারদের সেভাবে ব্যবহার না করেন, সেভাবে তাদের গড়ে না তোলেন, তাহলে ক্রিকেটাররা ভালো পারফরমেন্স কীভাবে দিবে? বাংলাদেশে ক্রিকেটারদের যে মেধা আছে, সক্ষমতা আছে, সেটার প্রমাণ তো 2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়নই। বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আগে 2020 সালের আগের 2018 থেকে 2020 সাল পর্যন্ত একটা প্রপার একটা প্ল্যান অনুযায়ী কাজ করছে অনূর্ধ্ব-19 দল নিয়ে। সেই কাজের ফল হিসেবে 2020 সালে আমরা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দল মানে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হই। তো বাংলাদেশ ক্রিকেটে মেধা আছে, প্লেয়ারদের সামর্থ্য আছে, কিন্তু সঠিক পরিচর্যা এবং বোর্ডের অনিয়মটা যদি কমতো, ঘরোয়া লিগের মানটা যদি ভালো হইতো, তাহলে কিন্তু ক্রিকেটাররা ঠিকই ভালো করতে পারতো। তো সবসময় গালাগালি মানে বকাবকি যাই করেন না কেন, ক্রিকেটারদের না করে আগে সিস্টেমের দিকে তাকান। বাংলাদেশ ক্রিকেটে টাকা আছে, সবই আছে, শুধুমাত্র নাই ভালো কাজ করার সদিচ্ছা বা ভালো কাজ করার মতো কোনো মানে ভালো মনের কোনো মানুষ। এই যে ফারুক আহমেদকে আনা হয়েছিল, তো সবাই ভাবছিল যে খুব ভালো কাজ করবে, যেহেতু উনি সাবেক ক্রিকেটার ছিল। কিন্তু সবচেয়ে যদি এখন পর্যন্ত তার রেকর্ড দেখা যায়, সবচেয়ে বাজে বোর্ড সভাপতি হলো এই ফারুক আহমেদ। তো সবসময় ক্রিকেটারদেরকে না দোষে আগে সিস্টেমটাকে পরিবর্তন করার ডাক দেন। যদি সিস্টেমটা পরিবর্তন হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট ঠিকই ভালো করবে। তার প্রমাণ তো আমরা অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দেখছি।